হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ রবিবার, এখানকার ফেস্টের সেকেন্ড ডে। আমি তো বলেইছিলাম যে এখানকার ফেস্টার ব্লগ নিয়ে আসবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো এই যে প্রথমেই বলি, এই যে দেখতে পাচ্ছ লাল মানে পর্দা বা লাল কিছু, এটা হচ্ছে একটা টিম লালের। তো ওই দিকে যে দেখতে পাচ্ছ সবুজ, ওইটা আর একটা টিম সবুজ। এখানে ফেস্টায় বিভিন্ন ধরনের টিম হয়, লাল, সবুজ, ব্ল্যাক, অনেক হলুদ। তো প্রতিদিনই এরা একটা দল হিসেবে বেরোয়। তো আজ যেমন সেকেন্ড দিন, তো লাল আর সবুজ দেখো দুটো দল পাশাপাশি বেরিয়েছে। ওই যে সবুজ গেঞ্জি পরা ওইটা সবুজের টিম, আর এই যে লাল গেঞ্জি পরা এদিকে লালের টিম। ওই দুটো পতাকাও আছে দেখো, পাশাপাশি দুজন বাজনা নিয়ে বেরিয়েছে। তো বাজনাগুলো ওরা খুবই সুন্দর বাজায়, কিন্তু আমি এখানে কপিরাইট পড়ে যাবে তার কারণে দিতে পারিনি। তো আমার তো খুবই ভালো লাগছিল, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এই যে ফেস্তা চলছে, ফেস্তা চলাকালীন এদের গির্জার ভেতরে যেতে দেয়, কিন্তু বছরে অন্যান্য সময় যেতে দেয় না। মানে বিশেষ বিশেষ অনুষ্ঠান ছাড়া, ধরো এদের কারুর বাড়িতে বিয়ে থাকলো তখন গির্জাতে যেতে দেয়, বা কেউ মারা গেল তখন ওদের যেতে দেয়, কিন্তু আদার্স কাউকে গির্জার ভেতরে ঢুকতে দেয় না। কিন্তু এই যে ফেস্তা চলাকালীন সবাই গির্জার ভেতরে ওই 7 দিন যেতে পারবে, বসে থাকতে পারবে, ছবি তুলতে পারবে, সব কিছুই করতে পারবে। তো আমরাও গিয়েছিলাম, কিন্তু আমি যখন এই ভিডিওটা করব তখন কোনো কারণে আমার ফোন থেকে অনেক ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে, তার কারণে আমি পুরো ভিডিওটা দিতে পারিনি। কিছু কিছু আপনাদের সঙ্গে তুলে ধরেছি সামনে। তো সেটাই দেখুন, আপনারা কেমন লাগে তা তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন দেখা যাক। এই যে দেখুন, সব পোপেরা মাথায় করে মূর্তি নিয়ে বেরিয়েছে। এরা এরকম বেরোয় মূর্তি নিয়ে, আমাদের ওই দিকে বলে না, ইন্ডিয়াতে বলে যে প্রশাসন বের করা, এদের এরকম বাজনা নিয়ে এই মাথার ওপর যিশু খ্রিস্টকে নিয়ে এরকম ঘোরাতে যায় পুরো এদিক থেকে ওদিক, পুরো বীর্যে বুঝোটাই মূর্তি মাথায় নিয়ে ঘোরায়। তো এইভাবে যাচ্ছে এরা দলে দলে যাচ্ছে। আমার তো দেখতে খুব ভালো লাগছিল। এরা এতজন যে একসঙ্গে বাজনা নিয়ে যাচ্ছে, সবাই তালে তালে, কারুর পা একটা এদিক বা ওদিক কিছু হবে না, সবাই একসঙ্গে সুন্দর সারিবদ্ধভাবে যাচ্ছে। এটাই দেখতে আমার এত ভালো লাগছিল, আর কিছু বলার নেই। তো এখানে অনেক বাজিও পোড়ায় ওরা। বাজিটা সাধারণত পোড়াতে পোড়াতে কী বলুন তো 11:30 12টা, বা এরা 12টা 12:30 না বাজলেও বাজি ফোটানো আরম্ভই করে না। যার কারণে আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি, তো বাড়ির ভেতর চলে এসেছিলাম। বাড়ি থেকেই দেখেছি, ছাদ থেকে অপূর্ব সুন্দর লাগে দেখতে। তো আর কি বলবো, কিছু বলার নেই, দেখুন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।